আমাদের দেশে ফর্সা হওয়ার একটা অদ্ভুত অবসেশন আছে। আমরা ভাবি ফর্সা মানেই সুন্দর, ফর্সা মানেই ভালো বিয়ে, আর ফর্সা মানেই সফল জীবন। আর তাই আমরা ফেয়ারনেস ক্রিমে হাজার হাজার টাকা খরচ করি, ব্লিচিং, কেমিক্যাল পিল, যা খুশি তাই করি। ভবিষ্যতে স্কিন ক্যান্সার হবে কিনা সেটা পরে দেখা যাবে, তাই না? জীবন কি এতই সস্তা? একটু ভেবে দেখুন। সায়েন্স বলছে সূর্য থেকে দুই ধরনের ক্ষতিকর রশ্মি আসে, যা সাইলেন্ট কিলারের মতো আপনাকে অ্যাটাক করে, আর আপনি টেরও পান না। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন WHO বলছে UVA রেজ এটা স্কিন ক্যান্সারের মেজর কজ। এটা গ্লাস ভেদ করে আসে, মেঘলা দিনেও আসে, এমনকি ঘরের ভেতরেও জানালা দিয়ে প্রবেশ করে। শুরু করছি UVA দিয়ে। এটা দ্য এজিং রে নামেও পরিচিত। A ইজ ইকুয়াল টু এজিং। ধরুন আপনি বাহিরে গেলেন, দেন সূর্য থেকে UVA আপনার স্কিনে এসে পড়লো। আপনি কিছুই ফিল করলেন না, সানবার্ন, ইরিটেশন কিছুই হলো না। আপনি ভাবলেন আমি তো সেফ, আমার তো কিছুই হয়নি। কিন্তু UVA সে চুপচাপ আপনার স্কিনের গভীরে অলরেডি ঢুকে গেছে, একেবারে ডার্মিস লেভেল পর্যন্ত। সেখানে সে কি করছে? আপনার কোলাজেনকে ভাঙছে, ইলাস্টিসিটি নষ্ট করছে এবং DNA কে ড্যামেজ করে দিচ্ছে। অ্যাজ এ রেজাল্ট 25 বছরেই ফাইন লাইন্স, অকাল বার্ধক্য মানে রিঙ্কেলস, আর নাছোড় বান্দা ডার্ক স্পটস, পিগমেন্টেশন এগুলো তো আছেই, যেগুলো আর কখনোই যায় না। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় কি জানেন? এই UVA স্কিন ক্যান্সার সৃষ্টির মূল কারণ। এখন কথা বলছি UVB অর্থাৎ দি বার্নিং রেজ নিয়ে। বি মানি বার্নিং। এই ঘাতক সে চুপচাপ কিন্তু থাকে না, সে আপনার ভিজিবল স্কিনকে একেবারে পুড়িয়ে দেয়। আপনি রোদে বের হবার কিছুক্ষণ পর স্কিন যদি লাল হয়ে যায়, ইরিটেশন হয়, দেন যদি চামড়া উঠে আসতে শুরু করে, তার মানে UVB সাকসেসফুলি আপনার স্কিনে সানবার্ন করতে পেরেছে। UVB আপনার স্কিনের উপরের লেয়ারকে অ্যাটাক করে, অর্থাৎ এপিডার্মিস লেভেলে, যা DNA ড্যামেজ করে। স্কিন ক্যান্সার ফাউন্ডেশন 2023 বলছে রিপিটেড সানবার্ন স্কিন ক্যান্সারের রিস্ককে সিগনিফিকেন্টলি বাড়িয়ে দেয়। একবার যদি সিভিয়ার সানবার্ন হয়, দেন মিলানোমার রিস্ক ডাবল হয়ে যায়। তাহলে বুঝতেই পারছেন, UVA মানি যা চুপচাপ এইজিং প্লাস ভেতর থেকে স্কিনকে নষ্ট করে, আর UVB হচ্ছে যা সরাসরি সবকিছু পুড়িয়ে দেয়, স্কিনকে। এই দুইটা রেইজই কিন্তু স্কিন ক্যান্সারের জন্য দায়ী, আর এই দুইজনই কিন্তু আমাদের শত্রু। এখন প্রশ্ন হলো, এদের থেকে বাঁচবো কিভাবে? উত্তর খুব সিম্পল। UVA অ্যান্ড UVB রেজ থেকে বাঁচার একটাই সমাধান, প্রপার নিয়ম অনুযায়ী সানস্ক্রিন অ্যাপ্লাই করা, যা আমরা অনেকেই জানি না আর জেনেও মানি না। মোস্ট ইম্পর্টেন্টলি, যে কোনো সানস্ক্রিন দিলে কিন্তু কাজ হবে না, আপনাকে বুঝতে হবে কোনটা কিভাবে প্রোটেকশন দেয়। প্রথমে জেনে নিন PA4+, যা UVA এর বিরুদ্ধে শেল্ডের মতো কাজ করে এই সম্পর্কে। PA মানে হচ্ছে প্রোটেকশন গ্রেড অফ UVA। এটা জাপানিজ রেটিং সিস্টেম, যত বেশি প্লাস তত বেশি প্রোটেকশন। PA1+ মানে কম প্রোটেকশন, PA2+ মানে মডারেট, PA3+ মানে হাই, আর PA4+ মানে হচ্ছে হাইয়েস্ট প্রোটেকশন। আপনি কিনবেন সবসময় PA4+, কারণ আমরা স্কিন কেয়ারের সাথে কোনো রকমের রিস্ক নেব না। কারণ UVA যেহেতু এজিং প্লাস ক্যান্সার সৃষ্টি করে, তাই তাকে ব্লক করতে হবে একেবারে ম্যাক্সিমাম প্রোটেকশন দিয়ে। দ্বিতীয়ত SPF 30 to 50+, যা UVB এর বিরুদ্ধে কাজ করে। SPF মানে হচ্ছে সান প্রোটেকশন ফ্যাক্টর। এর মানে সানস্ক্রিন আপনাকে কতক্ষণ সানবার্ন থেকে প্রোটেক্ট করবে সেটার একটা মেজারমেন্ট। SPF 15 অর্থ 93% UVB ব্লক করে, SPF 30 মানে 97% পর্যন্ত ব্লক করে, আর SPF 50 মানে 98% পর্যন্ত ব্লক করে। আমেরিকান একাডেমি অফ ডার্মাটোলজি রিকমেন্ড করে ডেইলি ইউজের জন্য মিনিমাম SPF 30 দরকার। যদি বাহিরে বেশি সময় থাকেন, দেন অবশ্যই SPF 50+ ব্যবহার করবেন। কিন্তু শুধু SPF দেখলেই তো হবে না, আপনাকে দেখতে হবে এটা ব্রড স্পেকট্রাম কিনা। ব্রড স্পেকট্রাম মানে যা UVA এবং UVB দুটোকেই ব্লক করে। আর সবচাইতে ইম্পর্টেন্ট ব্যাপার যেটা রিঅ্যাপ্লাই, যেটা আমরা সবাই কম বেশি ভুলে যাই।
সানস্ক্রিন একবার দিলেই কিন্তু সারাদিন কাজ করবে না, 2 থেকে 3 ঘন্টা পর পর রিঅ্যাপ্লাই করতে হবে। কিন্তু কেন? কারণ ঘাম, তেল, হাত দিয়ে ছোঁয়া এগুলোতে সানস্ক্রিনের ইফেক্টিভনেস কমে যায়। জার্নাল অফ আমেরিকান একাডেমি অফ ডার্মাটোলজি 2021 বলছে রিঅ্যাপ্লিকেশন ছাড়া সানস্ক্রিনের প্রোটেকশন 50% পর্যন্ত কমে যেতে পারে প্রতি 3 থেকে 4 ঘন্টায়। তাই অফিসে যদি থাকেন লাঞ্চ ব্রেকে একবার রিঅ্যাপ্লাই করে নিন, আর বাহিরে থাকলে প্রতি 2 ঘন্টা পর পর সানস্ক্রিন রিঅ্যাপ্লাই করুন। আর যদি পানিতে নামেন বা বেশি ঘেমে যান তাহলে সাথে সাথেই সানস্ক্রিন অ্যাপ্লাই করতে হবে। সেক্ষেত্রে 2-3 ঘন্টা কিন্তু ওয়েট করলে চলবে না। এখন বাংলাদেশে অ্যাভেলেবল বাজেট ফ্রেন্ডলি কিছু পপুলার সানস্ক্রিন ব্র্যান্ডের ইনফো শেয়ার করছি আপনাদের সাথে। প্রথমে অয়েলি অ্যান্ড কম্বিনেশন স্কিনের আপুদের জন্য বলছি, মিশা সফট ফিনিশ সানমিল্ক খুব ভালো একটা অপশন আপনার জন্য। আমি নিজেও এটা ইউজ করি। এছাড়া কজারেক্সের ভিটামিন ই ভাইটালাইজিং সানস্ক্রিন মিশা অ্যাকুয়াস সানজেল কুড বি দ্য পারফেক্ট ফিট ফর ইউ। এবার ড্রাই, ডিহাইড্রেটেড অ্যান্ড সেন্সিটিভ স্কিনের আপুদের জন্য অল ইন ওয়ান বেস্ট সলিউশন দিচ্ছি ইস্ট্রির হায়ালুরোনিক অ্যাসিড ওয়াটারি সানজেল অথবা কজারেক্সের অ্যালোসুদিং সানক্রিম। এছাড়া বিউটি অফ জেসনের রিলিফ সান সেরাভের হাইড্রেটিং মিনারেল সানস্ক্রিনটাও কিন্তু খুব ভালো। আর মোটামুটি অল স্কিন টাইপকে কভার করে যে সানস্ক্রিনটা, তার নাম হচ্ছে নিউট্রিজেনা আল্ট্রা শেড ড্রাই টাচ। এটা খুবই পপুলার একটা প্রোডাক্ট, চাইলে আপনি ট্রাই করতে পারেন। বাকি থাকলো নর্মাল স্কিন টাইপের আপুরা। আলহামদুলিল্লাহ, আপনারা সত্যি খুব লাকি, বিকজ নর্মাল স্কিন টাইপের আপুরা কিন্তু মোটামুটি সবগুলোই ব্যবহার করতে পারবেন। তবে একনি থাকলে নিউট্রিজেনা আল্ট্রা শেড ড্রাই টাচ কুড বি ইয়োর রাইট চয়েস। জাস্ট মনে রাখবেন, আপনার সানস্ক্রিন হতে হবে ব্রড স্পেকট্রাম অ্যান্ড বাজেট ফ্রেন্ডলি, যা আপনার স্কিন টাইপের সাথে ও সামর্থ্যের সঙ্গে কমপ্লিটলি ম্যাচ করে। সানস্ক্রিন কোনো লাক্সারি না, সানস্ক্রিন আপনার প্রোটেকশন, স্কিন ক্যান্সার থেকে বাঁচার সহজ সমাধান। তো আজ থেকে মনে রাখবেন, সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে নিজেকে ফুল প্রোটেকশন যদি দিতে চান, অবশ্যই PA4+ আর SPF 30 to 50+ অর্থাৎ ব্রড স্পেকট্রাম সানস্ক্রিন ব্যবহার করবেন। আর প্রতি 2 থেকে 3 ঘন্টায় সানস্ক্রিন রিঅ্যাপ্লাই করতে কিন্তু ভুলবেন না। মেঘলা হোক বা রৌদ্রোজ্জ্বল, ঘরে কিংবা বাহিরে দিনের বেলা সানস্ক্রিন ইজ মাস্ট, এমনকি রান্নার সময়ও। ফর্সা হওয়ার পেছনে না ছুটে আজ থেকে হেলদি স্কিনের পিছনে ইনভেস্ট করুন। কমেন্টে জানান কোন সানস্ক্রিনটা আপনার ফেভারিট, সেটা কি ব্রড স্পেকট্রাম? See you in the next video. Till then, take care and keep glowing. Bye.